শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 21। নিরাশীর্য যত চিত্যাম ত্যক্ত্বা সর্বা পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল বিষয়ম। শব্দার্থ: নিরাশী, কামনা শূন্য, যত সংযুক্ত, চিত্তাত্ম মন ও বুদ্ধি, ত্যক্ত পরিত্যাগ করে, সমস্ত পরিগ্রহ আধিপত্য করার প্রবৃত্তি, শারীরম শরীর রক্ষার্থে, কেবলম কেবল, কর্ম কুর্বন করেও, না আপনতি লাভ করেন, কিল বিষয়ম পাপ। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেই আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পূর্ণ হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হয়, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবেই পরিচালিত হন। যন্ত্রের কলকবজা যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্তও তেমন ভগবানের সেবা করার জন্যেই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে, তবুও পশুটি কোনো প্রতিবাদ করে না। তার সত্যি কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্ত তেমনি নির্বিকার, সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরিতৃপ্ত উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড়জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কুলসিত হন না। তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন।